এবং রিয়াসাত আজিমের যে বিষয়টা, তার যে অ্যাটিটিউড অথবা তার যে বিহেভিয়ার, তা কোনো মতেই কাম্য ছিল না। রিয়াসাত আজিমকে আমরা সবাই চিনি স্পোর্টস জার্নালিজমের একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। রিয়াসাত আজিম এখন পর্যন্ত বিসিবি অথবা ক্রিকেট রিলেটেড নানান অন্যায়ের প্রতিবাদ করেছেন, অনেক সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এই ধরেন জাহানারা আলম নারী ক্রিকেটার, যার প্রতি একটি অবিচার হয়েছিল, সেই সত্যটাও কিন্তু সবার আগে রিয়াসাত আজিম তুলে ধরেছিল। তাছাড়াও আরও অনেকের সাথে অনেক ধরনের অন্যায়ে তিনি প্রতিবাদ করেছেন সবার আগে। তখন কিন্তু আপনারা সবাই তাকে বাহবা দিয়েছেন এবং আপনারাই বলেছেন রিয়াসাত আজিম একজন সাহসী সাংবাদিক। কিন্তু রিসেন্টলি তার কিছু কার্যক্রম এবং বিহেভিয়ারের কারণে তিনি দর্শকদের কাছে ভিউ ব্যবসায়ী ট্যাগটা পেয়েছেন এবং এর জন্য কিন্তু তিনি নিজেই দায়ী। একটা জিনিস খেয়াল করেন, তিনি কখনো এটার প্রতিবাদ করেননি যে আমাদের সাংবাদিকরা সাংবাদিকতার নামে কতটা অপসাংবাদিকতা করতেছে। এই যেমন একজন প্লেয়ারের কয়টা গাড়ি, কার গাড়ির দাম কত, কোটি টাকার গাড়িতে এলেন শামীম হোসেন পাটোয়ারি, 1 লাখ টাকার বাইক নিয়ে এলেন রুবেল হোসেন, নতুন হেয়ার স্টাইলে সাব্বির রহমান, এই ধরনের আরও নানান ফালতু নিউজ। এক প্রকার ক্রিকেটের সাথে রিলেটেড নয় এমন নিউজে ভরা অনেকগুলো এমন সাংবাদিকতা করে, এমন হয়তো অনেক রিপোর্টারই ঘুরে বেড়ায় বিসিবিতে। কিন্তু রিয়াসাত এই বিষয়টায় কথা না বলে উল্টো বিসিবির এই পদক্ষেপকেই প্রশ্নবিদ্ধ করতেছেন। বিসিবি কিন্তু ক্লিয়ারলি বলতে পারতো এই ধরনের অপসাংবাদিকতা যারা করে তাদের জন্যই আমাদের দরজা বন্ধ, কিন্তু বিসিবি সেটা করেনি। বিসিবি যেটা দেখালো নিরাপত্তা ইস্যু, এবং সাংবাদিকরা তো তাহলে এই ধরনের প্রশ্ন তুলবেই যে সাংবাদিকরা কি বাঘ ভাল্লুক যে তাদের কাছ থেকে আপনাদের নিরাপত্তা লাগবে। ঠিক এই কারণেই রিয়াসাত আজিম এই ধরনের প্রশ্নটা হয়তো করছেন।